কখনো কি ভেবেছেন একটি ছোট আমল, খুব সাধারণ একটি জিকির আল্লাহর কাছে কত বড় হতে পারে? আজ আমি আপনাদের শোনাব এক এমন গল্প, যে গল্প আমাদের চোখে পানি এনে দেবে আর হৃদয়ে জাগিয়ে তুলবে আশা। একটি ছোট গ্রাম ছিল। গ্রামটি ছিল খুব সাধারণ। মাটির ঘর, কাঁচা রাস্তা আর চারদিকে এক অদ্ভুত নীরবতা। এই গ্রামেই থাকতেন একজন খুব বৃদ্ধ মানুষ। বয়সে অনেক বড়, শরীর ছিল দুর্বল, হাঁটতে গেলে লাঠির ভর নিতে হতো। তার পরনে ছিল পুরনো কাপড়, ঘরে তেমন কিছুই ছিল না। গ্রামের মানুষ তাকে খুব একটা গুরুত্ব দিত না, কারণ তিনি কোনো বড় আলেম ছিলেন না, না ছিলেন ধনী, না করতেন বড় দান খয়রাত। কিন্তু এই বৃদ্ধ মানুষের ছিল একটি অদ্ভুত অভ্যাস। তিনি প্রতিদিন প্রায় প্রতিটি মুহূর্তে শুধু একটি শব্দ বলতেন, সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর সুবহানাল্লাহ, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, বাজারে বসে সুবহানাল্লাহ, ঘুমানোর আগে সুবহানাল্লাহ। এমনকি কষ্টের মাঝেও তার ঠোঁট নড়ে উঠত, সুবহানাল্লাহ। কেউ একদিন তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনি সারাদিন শুধু এই কথাটাই বলেন কেন? বৃদ্ধ মানুষটি মুচকি হেসে বললেন, বাবা, আমি বড় আমল করতে পারি না, রোজা রাখতে শরীর সায় দেয় না, অনেক দান করার সামর্থ্য নেই, কিন্তু এই শব্দটা আমি পারি। এই বৃদ্ধের জীবন ছিল খুব কষ্টের। তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। সন্তানেরা শহরে কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি। অনেক রাত তিনি না খেয়েই কাটিয়েছেন। তবুও কেউ কখনো তাকে অভিযোগ করতে শোনেনি। যখন কেউ বলতো, আপনার জীবনে এত কষ্ট কেন? তিনি শুধু বলতেন, আল্লাহ যা দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ। একদিন ফজরের নামাজের পর বৃদ্ধ মানুষটি আর ঘরে ফিরলেন না। গ্রামের লোকেরা তাকে উঠানে পড়ে থাকতে দেখল। মুখে ছিল অদ্ভুত এক শান্তি, চোখ বন্ধ আর ঠোঁটের কোণে যেন থেমে থাকা একটি শব্দ, সুবহানাল্লাহ। তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। গ্রামের মানুষ জানাজা পড়াল, দাফন করল, আর সবাই নিজের কাজে ফিরে গেল। কেউ ভাবল না এই বৃদ্ধের জীবনে এমন কি ছিল যা এত গুরুত্বপূর্ণ। সময় বদলে গেল, কিয়ামত কায়েম হল, মানুষ উঠছে হিসাবের ময়দানে। চারদিকে শুধু ভয়, আতঙ্ক আর চিৎকার। সেই বৃদ্ধ মানুষটিও উঠলেন। তিনি ভাবছেন, হে আল্লাহ, আমার তো বড় কোনো আমল নেই। ফেরেশতারা তার আমলনামা খুললেন। হঠাৎ এক অদ্ভুত দৃশ্য। আমলনামা হালকা নয়, বরং ভারী, খুব ভারী। ফেরেশতারা বিস্ময়ে তাকিয়ে বললেন, এই আমলনামা সাধারণ পাল্লায় মাপা যাবে না। মিজানে রাখা হলো তার আমল। যখন সুবহানাল্লাহ শব্দগুলো রাখা হলো, সেগুলো আর ছোট শব্দ রইল না। প্রতিটি সুবহানাল্লাহ পাহাড়ে পরিণত হল, নূরে ভরা পাহাড়। একটির পর একটি মিজানের এক পাল্লা নেকিতে ভরে গেল। অন্য পাল্লায় গুনাহ থাকলেও নেকির পাল্লা ভারী হয়ে গেল। ফেরেশতারা বললেন, এই বান্দা আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছিল, তাই আল্লাহ তার ছোট আমলকে বড় করে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার বান্দা আমাকে ভুলে যায়নি, আমি তাকে ভুলিনি। বৃদ্ধ মানুষটি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি তো কিছুই করিনি। আল্লাহ বললেন, তুমি অল্প দিয়েছিলে, আমি অনেক দিলাম। তারপর তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হলো। প্রিয় শ্রোতা, এই গল্প আমাদের শেখায়, ছোট আমলকে ছোট ভাববেন না। একটি সুবহানাল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আপনি বড় আমল না পারলেও ছোট আমল ছাড়বেন না। আজ থেকেই শুরু করুন। হয়তো এই ছোট জিকিরটাই একদিন আপনার মুক্তির কারণ হবে। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এমন আরও ইসলামিক গল্প পেতে বেল আইকনে ক্লিক করুন। এই গল্পটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ার করা গল্পটাই কারো জীবনের সবচেয়ে বড় আমল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ছোট আমলকে বড় করে নেওয়ার তৌফিক দিন। আমিন।